কাঁচকলা আলু দেখো ডুমডুমো করে বেশ একটু একদম ছোট না মিডিয়াম সাইজ কেটে নিয়েছি। এটা কিন্তু বড়া দিয়ে তরকারি বানাবো। দেখো এটা কিন্তু অড়হর ডাল, তোমরা অড়হর ডাল, ছোলার ডাল না হলে মটর ডালও নিতে পারো। অড়হর ডালের বড়া না খেতে একটা আলাদা টেস্ট লাগে জানো তো। তো আমি অড়হর ডাল দিয়ে বড়াগুলো ভেজে তারপরে কাঁচকলা আলুতে তরকারি বানাবো। এইভাবে তরকারি বানালে এত ভালো লাগে, তোমরা কিন্তু ইচ্ছে করলে নিরামিষ দিনও এরকম বানাতে পারো। তো যাই হোক, আমি আজকে পেঁয়াজ রসুন কিন্তু একদম ব্যবহার করব না এই বড়ার তরকারিতে। জিরে, ধনে, কাঁচা লঙ্কা, আদা আমি বেটে নিয়েছি, পরিমাণ মতন জিরে নিয়েছি আর গোটা ধনে সব গোটা গোটা নিয়েছি। এগুলো মিক্সার জারে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, তারপর মিহি একটা পেস্ট করেছি। কড়াইয়ে বেশ খানিকটা আমি তেল দিয়ে নিয়েছি, দিয়ে আলুটা আগে ভেজে নিচ্ছি। আলুটা ভাজার সময় একটু নুন দিয়েছি, নুনটা দিয়ে আগে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। হলুদ কিন্তু এখন দেবো না, তাহলে কিন্তু আলু ভাজাটা হয়েছে কিনা অতটা বোঝা যায় না। তো নুন দিয়ে একটু আগে লালচে লালচে করে ভেজে নিচ্ছি, তারপরে আমি এর মধ্যে হলুদ মেশাবো অল্প করে, তাহলে দেখতেও ভালো লাগে। তো যাই হোক, অড়হর ডাল দেখো আমার ভেজানো হয়ে গেছে, খুব ভালো করে ভেজেছে, প্রায় 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে পেস্ট করে নিয়েছি, এর মধ্যে একটু আদা, 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি। তো দেখো একদম পাতলা করে কিন্তু পেস্ট করিনি, এমনভাবে পেস্ট করতে হবে বুঝে যেন জলটা না বেশি লাগে। তো যাই হোক, পরিমাণ মতন একটু হলুদ নুন দিয়ে খুব ভালো করে ডালটাকে ফেটিয়ে নিয়েছি। আর দেখো আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু হলুদ দিলাম, যে আলুটা ভাজার পরে দেখতে ভালো লাগবে। তো যাই হোক, হলুদ দিয়ে আবার একটু লাল লাল করে ভেজে আলুটাকে ভেজে তুলে নেব। আলু দেখো দেখেছো কি সুন্দর লাগছে দেখতে, ভেজে ভেজে তারপরে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও আমি তেল মিশিয়ে এবার বড়াগুলোকে ভেজে নিচ্ছি। তেলটা আগের মধ্যে দিয়েছি, তোমাদের দেখানো হয়নি। তো যাই হোক, বড়াগুলোকে আমি এবার এক এক করে সব ভেজে নিচ্ছি। আর আমি তো অনেকটাই বেশ ডাল ভিজিয়েছি, অনেকগুলোই বড়া হবে। তো এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ দেখো উল্টিয়ে দিয়েছি। আর বড়াগুলোকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। তো যাই হোক, দেখো প্রথমবারের বড়াগুলো সব তুলে নিলাম। আবারও কিন্তু এতগুলো ডাল আছে বাটা, আবারও বড়াগুলোকে ভেজে নিচ্ছি। সব বড়াগুলো এইভাবে ভেজে নেব। দেখো বড়াগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে। এবার বড়া ভাজার পরে ওই কড়াইয়ে যে তেল ছিল সেটার মধ্যে কাঁচা কলাগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, তাহলে খেতে একটু টেস্ট হয়। তো যাই হোক, এর মধ্যে কিন্তু আমি নুন দিয়েছিলাম, নুন দিয়ে তারপরে কাঁচা কলাটাকে ভেজে নিচ্ছি। আর একটা বাটিতে আমি দই নিয়ে নিয়েছি, প্রায় 4-5 চামচ। দইয়ের মধ্যে পরিমাণ মতন হলুদ, একটু নুন, একটু মিষ্টি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু মিশিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে রেখে দিয়েছি। তোমরা গুঁড়ো মশলা ব্যবহার করলে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে মিশিয়ে রাখতে পারো। তো আমি ওগুলো গোটা গোটা মিক্সার জারেতে বেটে নিয়েছি, জিরে ধনে। তো যাই হোক, আমি কিন্তু টমেটো ব্যবহার করছি না, আমি কিন্তু দই ব্যবহার করছি একটু বেশি করে। তো যাই হোক, সব কিছু ভাজার পরে ওই কড়াইয়ে আবার তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, জিরে আদা ধনে লঙ্কা যে বাটা সেটা দিয়ে ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু দইটা দিয়ে দিয়েছি। দইটা দিয়ে গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে করে সুন্দর তেল ছাড়া পর্যন্ত আবারও কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। মশলা গা থেকে যখন তেল বেরোবে তখন ওর মধ্যে আবার একটু দেখো মশলা কিন্তু আবার হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর কাঁচা কলাটা। এবার সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে আবারও কিন্তু কষাতে হবে। যত কষিয়ে কষিয়ে রান্না করবে তত কিন্তু রান্নার টেস্ট হয়। তো যাই হোক, দেখো খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। একটু জল ছিটে দিয়ে নিলাম আবারও। আলু কাঁচকলা এরকম বড়া দিয়ে তোমরা তরকারি করে দেখবে, দারুণ লাগে খেতে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। প্রথমে একটু জল দিয়ে আগে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর বড়ার তরকারি যেহেতু একটু জলটা কিন্তু বেশি দিতেই হবে, কেননা বড়া কিন্তু পুরো জলটাকে টেনে নেয়। তো যাই হোক, এখনও কিন্তু আবার জল লাগবে। দেখো পরিমাণ মতন আমি কিন্তু জল দিয়ে দিয়েছি বেশ অনেকটাই। এবার ঝোলটা ঢেকে দেবো। টকবক করে ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা বড়াগুলো। দেখো ঝোলটা কি সুন্দর
ফুটে উঠেছে টকবক করে, আর চতুর্দিক দিয়ে তেল বেরিয়ে এসছে। এ দেখো, দেখে তোমরা বুঝতেই পারছো দারুণ লাগছে দেখতে, খেতেও ততটাই সুন্দর হবে। তো যাই হোক, একটু নাড়িয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো। সব বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। বড়াগুলোকে দিয়ে হাই ফ্লেমে একটু টকবক করে ফুটিয়ে নিতে হবে। দেখো টকবক করে কিন্তু ফুটে উঠেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি আর গরম মশলাটা একটু নিরামিষ তরকারিতে দেবে, দেখবে দুর্দান্ত লাগবে খেতে। আর এই বড়ার তরকারি হলে আর কিছু কিন্তু লাগে না, এই বড়ার তরকারিতে 1 থালা ভাত খেয়ে নেওয়া যায়। দেখো আমি কিন্তু নামিয়ে নিয়েছি, যা ঝোলটা টানা টেনে নিয়েছে, এই যে বড়া দিয়ে তরকারি একেবারে রেডি।